وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي عصى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنوريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي قتادة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بين عن في الحاتم وربما قال في الحجر مضطجعا إلى آن آتي رواه البخاري। প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহর অশেষ কৃপায় অশেষ মেহেরবানিতে দুনিয়ার সমস্ত কাজ হতে ফারেক হয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন মাঘ মাসের প্রচণ্ড শীতকে উপেক্ষা করে আল্লাহর ফরজ বিধান পালনার্থে শরীয়তপুর জেলার অন্তর্গত মুসমার বাইতুস সালাম জামে মসজিদে জুমার দিন জুমার খুতবায় সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহর প্রশংসা স্বরূপ সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত রাসূলের প্রতি, যে রাসূলের মাধ্যমে পেয়েছে ইসলাম নামের একটি শান্তির দিন, যিনি ছিলেন সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রদ্ধেয় মহামানব। সে রাসূলের প্রতি অগণিত ধারায় দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুতবার শুরুতে সূরা বনী ইসরাঈল বা সূরা ইসরা থেকে একটি আয়াত এবং সহিহ বুখারীর একটি হাদিস পাঠ করেছি। এর আলোকে আজকে আমাদের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় ইসরা ও মেরাজ। আজকে আমরা আলোচনা করব যে ইসলামের দৃষ্টিতে ইসরা বা মেরাজের গুরুত্ব কতটুকু। বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশের আমরা যারা আছি, রজব মাস আসলেই রজব মাসকে কেন্দ্র করে আমরা অসংখ্য বিদাত করে থাকি। বিশেষ করে আমাদের অনেকেরই ধারণা যে এই রজব মাসেই রাসূল সাল্লামের ইসরা এবং মেরাজ হয়েছিল, এবং আমরা এই রজব মাসের 26 তারিখ, 27 তারিখ, কেউ বা 29 তারিখকে কেন্দ্র করে অতিরিক্ত নফল সালাত, নফল সিয়াম, দান সদকা সহ আমরা বিভিন্ন ইবাদত করার চেষ্টা করি। ইসলাম আদৌ এগুলোকে সাপোর্ট করে কিনা, সমর্থন করে কিনা, বা এই ইসরা বা মেরাজ সম্পর্কে ইসলাম কি বলেছে, আমরা এই বিষয়গুলো সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিশেষ করে ইসরা এবং মেরাজ এই দুইটা একটা আরেকটার সাথে সম্পৃক্ত। ইসরা শব্দটি হচ্ছে আরবি, যার অর্থ হচ্ছে রাতের বেলা ভ্রমণ বা নস্য ভ্রমণ। বিশেষ করে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম, যে রাতের সামান্য অংশে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিশেষ সফর বা ভ্রমণ করিয়েছিল, এটাকেই ইসরা বলা হয়। আর মেরাজ অর্থ হচ্ছে সিঁড়ি বা সোপান অথবা উপরে ওঠার যন্ত্র। তো যে সিঁড়ি বা যার মাধ্যমে মসজিদে হারাম থেকে সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানো হয়েছিল, এটাকে বলা হয় মেরাজ। তো ইসরা এবং মেরাজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
আর এইখান থেকে আমাদের মুসলিম যারা রয়েছে তাদের জন্য অনেক শিক্ষাও রয়েছে। কিন্তু ইসরা বা মেরাজ আমাদের যে শিক্ষাটা দিচ্ছে বা যে শিক্ষা দিয়েছে, আমরা ওই শিক্ষা থেকে দূরে থেকে সমাজে প্রচলিত বিভিন্ন বিদআত বা কুসংস্কার অথবা ভ্রান্ত মতাদর্শ বা রাসূল বা ইসলাম যেটা অনুমোদন করেন নাই, এই জাতীয় আমরা আমল করে থাকি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈল, যেটাকে সূরা ইসরা বলা হয়, তো এই সূরাটাতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে 17 নম্বর সূরার প্রথম আয়াতেই আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি, পবিত্র মহান তিনি হচ্ছে রব, যে রব তার বান্দাকে ভ্রমণ করিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বললেন? বান্দা বললেন। রাসূল ইসলাম নিজেই বলছে, আনা আব্দুল মুত্তালিব, আনা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। তিনি নিজেই আব্দুল মুত্তালিবের সন্তান বা আব্দুল্লাহর সন্তান অথবা আল্লাহর যে বান্দা, এইটা বলতে রাসূল ইসলাম নিজে খুব পছন্দ করতেন বা আনন্দ বোধ করত। আমরা যদি কেউ আমার বাড়িতে কাজ করে, আমি যদি বলি যে এটা আমার বাদী বা এটা আমার গোলাম, এটা আমার দাস, এটা আমার কর্মচারী, মানে পরিচয় যখন দেই তখন ওই লোকটার একটু ইগোতে লাগে, গাইরিয়াতে লাগে, আমাকে ছোট করলো, যে আমাকে কর্মচারী বলল, অথবা বাড়ির লেবার বলল, সুইপার বলল, অথবা আমাকে কৃষক বলল, ইত্যাদি ইত্যাদি আমরা যখন বলি তখন ওই মানুষগুলোর ইগোতে লাগে। যদিও ইসলামে কোনো কাজকেই ছোট করে দেখা হয়নি, আমাদের মন মানসিকতার কারণে আমরা ওগুলোকে ছোট মনে করি। একজন সুইপার, এই কাজটা কি খারাপ? সুইপার যদি আমাদের বর্জ্য পদার্থ, নোংরা জিনিস পরিষ্কার না করতো, তাহলে ওইটা তো আমাকেই আপনাকে পরিষ্কার করতে হতো। একজন সুইপার সে সামান্য কিছু টাকার বিনিময়ে হালাল রিজিক অন্বেষণ করে পবিত্র করে দিচ্ছে। কিন্তু যারা সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, হারাম কাজে নিমজ্জিত, মানুষের সম্পদ আত্মসাৎ করছে, ওরা তো হাজারো লাখো কোটি গুণে এর চেয়ে খারাপ না ভালো? মানে যে সুদ ঘুষ খায় এর চেয়ে সুইপার অথবা কৃষক হাজারো লাখো কোটি গুণে ভালো, কারণ সে নিজের হাত দিয়ে ইনকাম করে খাচ্ছে। আর এই ব্যক্তি মানুষের সম্পদ নষ্ট করছে, মানুষের প্রতি জুলুম অত্যাচার করছে। তার মানে যদিও আমাদের কাছে ভালো মনে হচ্ছে, এরপরে এই কাজগুলো ভালো না। তা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বক্ষ করে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নস্য ভ্রমণ করিয়েছি। এই যে নস্য ভ্রমণ করিয়েছি, করানোর পরে আমি কি করছি? আল্লাযী বারাকনা হাওলাহু, এরপরে তার চতুর্পাশে আমি বরকত দিয়ে পরিপূর্ণ করেছি বলি সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি এই মেরাজের মাধ্যমে, ইসরার মাধ্যমে মুসলিম উম্মার জন্য নিদর্শন বা আয়াত, প্রমাণ আদি, দলিল আদিল্লাহ পেশ করেছি বলি সুবহানাল্লাহ। তার মানে এই মেরাজের মাধ্যমে মুসলিম উম্মার জন্য বিশেষ নিদর্শন রয়েছে। নিদর্শন কি? প্রথমত, কেউ যদি মেরাজের কথাকে দ্বিধাহীন চিত্তে বিশ্বাস করে, এইটা তার একটা ঈমানের বড় প্রমাণ। দ্বিতীয়ত, যদি কোনো মুসলিম চিন্তা করে যেই আল্লাহ রাতের সামান্য অংশে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা এবং সেইখান থেকে সরাসরি আরশ পর্যন্ত তার রাসূলকে তুলতে পারে, সেই আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, আল্লাহ যদি বলে যে হও, সঙ্গে সঙ্গে হয়ে যায় সুবহানাল্লাহ। মানে এই মেরাজের ঘটনায় যদি কেউ বিশ্বাস করে, মেনে নেয়, শিক্ষা নেওয়ার চেষ্টা করে, ইসলামের অন্য কোনো ঘটনা ওর না দেখলেও হয়ে যাবে। কি জন্য? কারণ মেরাজের একটা মিরাকাল বা আশ্চর্যজনক ঘটনা, যেটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না। তখনকার সময় মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় যেতে প্রায় 2 মাস লাগতো যাওয়া আসা। এখন যদি কেউ বলে, ধরেন আমি কালকে সিরাজগঞ্জ থেকে ঢাকা এসেছি, ঢাকা থেকে আবার 8:30টায় রওনা দিয়েছি, আস্তে আস্তে 11:30 বেজে গেল জ্যামের কারণে। তো আমি যদি বলি রফিক ভাইকে যে এখন বাজে 12টা,
সিরাজগঞ্জ থেকে আমি রওনা দিয়েছি, 12টা 10-এর মধ্যে চলে আসবো। কেউ বিশ্বাস করবেন? মানে যদি আমি হেলিকপ্টারেও আসি তাও তো অন্তত আধা ঘন্টা লাগবে, কারণ সিরাজগঞ্জ থেকে এই পর্যন্ত দূরত্ব প্রায় 200 কিলোমিটার উপরে, প্রায় 20 মিনিটের উপরে তো হেলিকপ্টারে লাগবে, ওঠা নামা নিয়ে আধা ঘন্টা। তার মানে আমি যদি বলি যে 10 মিনিটে এসেছে, এটা দুনিয়ার কেউ বিশ্বাস করবে না, কারণ এটা অসম্ভব ব্যাপার। ঠিক তখনকার কোনো মানুষের মানে সাধারণ বিবেক দিয়ে এটা বিশ্বাস করার কথা না, যে বলে কি যে 1 মাস তো দূরের কথা, 2 মাস তো দূরের কথা, 1 দিন তো দূরের কথা, 1 রাত তো দূরের কথা, রাতের সামান্য অংশে সে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আবার আরশে গিয়েছে, জান্নাত জাহান্নাম কত কিছু দেখে আবার দুনিয়ায় ফিরে এসেছে। সুবহানাল্লাহ। মানে এটা আমার আপনার সাধারণ বিবেক দিয়ে আমরা কিন্তু চিন্তা করতে পারবো না যে এটা কিভাবে সম্ভব। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মেরাজ করলেন, তিনি এসে বলেছেন সকালবেলা, তো কেউ বিশ্বাস করছে না। মুশরিকরা বলছে, আরে বলে কি, মুহাম্মদ তো নির্ঘাত পাগল হয়ে গেছে, যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার আসা যাওয়ার দূরত্ব 2 মাসের পথ, আর মুহাম্মদ বলে কিনা যাদের রাতের সামান্য অংশে গিয়েছে, আরে মুহাম্মদ পাগল হয়ে গেছে। ইহুদি খ্রিস্টানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেগলেক্ট করতে থাকলো, হেউ তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকলো। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা শুনেছে, তখন বলেছে, সাদাক্তা, আপনি সত্যই বলেছেন, আমি সত্যায়ন করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিক বা সত্যবাদী উপাধি দিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? মানে আপনি আমাকে বিশ্বাস করেন যে আমি আপনাদের মসজিদের ইমাম, খুতবা দেই, এরপরেও আমি যদি বলি যে সিরাজগঞ্জ থেকে শরীয়তপুরে 10 মিনিটে এসেছি, আপনি বিশ্বাস করবেন না। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বাস করেছে। তিনি বলছে যে রাসূল যদি এর চেয়েও আরো কিছু বলতো, আমি সেটাও বিশ্বাস করতাম, কারণ এর আগে এবং পরে তাকে কখনো মিথ্যাবাদী পাই নাই, তার কথাই কোনো আমি হেরফের পাই না। অতএব তিনি যা বলেছে আমি তাই বিশ্বাস করেছি। বলে সুবহানাল্লাহ। দেখেন এরপরে মেরাজ কখন হয়েছে, মূলত মেরাজ কোন সময় সংগঠিত হয়েছে, এগুলো নিয়ে বেশ কয়েকটা মতামত রয়েছে, প্রায় 6টা মত রয়েছে। এর মধ্যে কেউ কেউ বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়েছে ওই বছরে হয়েছে, আবার কেউ কেউ বলে যে নববী 5ম বর্ষে, আবার কারো ধারণা যে নববী 10ম বর্ষের রজব মাসের 27 তারিখ, কেউ কেউ বলেছে যে হিজরতের 16 মাস পূর্বে রমজান মাসের 12 তারিখে, আবার কারো কারো ধারণা যে হিজরতের 13 মাস পূর্বে, কেউ বলেছে 14 মাস পূর্বে। তার মানে দেখেন, কেউ বলেছে নবুয়তের বছর, কেউ বলেছে নবুয়তের আগে, কেউ বলেছে নবুয়তের 12তম বছরে, কেউ বলেছে হিজরতের 16 মাস আগে, 13 মাস আগে, 14 মাস আগে, কেউ বলেছে রজব মাস, কেউ বলেছে রমজান মাস। তার মানে বছরটাই তো নির্ধারণ দেয়, সেখানে মাস তো দূরের কথা। কেউ কেউ বলতে পারে যে না, রাসূল হয়তো নির্দিষ্ট করেছে, তো রাসূল এই জন্য নির্দিষ্ট করেন নাই, এর মধ্যে মুসলিম উম্মার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা মুআজিজা বা হিকমা রয়েছে। কারণ এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছে, রমজান মাসে নাজিল করেছে, এইটা ঠিক, কিন্তু কবে নাজিল করেছে, কয় তারিখে, এটা আমরা কেউ বলতে পারবো? অথবা লাইলাতুল কদর রমজান মাসে হবে, কিন্তু কোন রাত্রিতে কবে হবে এটা আমি আপনি বলতে পারবো? তো কেউ যদি বলে দিত যে 27 তারিখেই হবে লাইলাতুল কদর, তো সারা বছর আমরা ইবাদত না করে শুধু 1 রাত জাগতাম। ওই যে কিছুদিন পরে শবে বরাতের রাতে 100 রাকাত সালাত পড়বে, সালাতুল আলফিয়া, এরপর আওয়াবিনের সালাত পড়বে, কত কি করবে। মানে ওরা নির্দিষ্ট করে দিয়েছে আল্লাহর রহমতকে। যে ওই যে কিছু মানুষ বলেছে যে শবে বরাতের রাতে মাগরিবের পরে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসে। আল্লাহ বলে যে কে আছো হতভাগা, আমার কাছে দোয়া করো, কে আছো পাপী, আমার কাছে ক্ষমা চাও, কে আছো আমার কাছে যা চাইবে আমি তাই দিয়ে দিব। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1145 নম্বর হাদিসে বলছেন, আনজিলু রাব্বুনা তাবারাকা তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের 1/3 দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, মাইয়াদউনি ফাআস্তাজিব লাকুম, মাইয়াসআলুনি ফাউতি লাহু, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। আল্লাহ বলে
কে আছো আমার কাছে কিছু চাইবে আমি দিয়ে দিব, কে আছো আমার কাছে দোয়া করবে আমি কবুল করব, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি সেটা কবুল করে নিব বলে সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ কি বলেছে যে শুধু শবে বরাতের দিন, রমাদান মাসে, কদরের দিনে, নাকি প্রত্যেক দিন? বুঝে উত্তর দিবেন। বুখারীর 1145 নম্বর হাদিস, প্রত্যেক রাতের শেষতৃত অংশে। ওই যে আমাদের দেশের কিছু হুজুরেরা রমজান মাসকে 3 মাস ভাগে ভাগ করেছে, রহমত, বরকত, মাগফিরাত। মানে প্রথম 10 দিন আমি রহমত পাই নাই, মানে সারা বছর আমার রহমত পাওয়ার উপায় নাই। এরপরে আমি বরকত মাঝখানে পাই নাই, মানে আর সারা বছর আমার পাওয়ার অপশন নাই। আর মাগফিরাত শেষের 10 দিন পাই নাই, মানে সারা বছর আমার পাওয়ার কোনো অপশন নাই। এটা কি এমন যে আমি দোকান খুলেছি সকাল 8টায়, অফিসে গিয়েছি 8টায়, বিকেল 4টায় বন্ধ করলাম, এরপরে অফিসে গেলে আর কারেন্ট বিল নেওয়া হবে না, জরিমানা দিয়ে পরের দিন দিবেন, এমন নাকি? আল্লাহ হচ্ছে মালিকুল আমলাক, সারা জাহানের রব। আল্লাহ বলেছে সহিহ মুসলিমের হাদিসে কুদসি, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় যখন কোনো বান্দা পাপ করে আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় বলে সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে খুশি হয়? কোনো ব্যক্তি মরুভূমিতে সফরে বের হয়েছে, খাদ্য পানীয় নিয়ে বের হয়েছে, তো মরুভূমির মাঝখানে চলে এসেছে, পেছনেও যাওয়ার কোনো অপশন নাই, সামনে যাওয়ার অপশন নাই, ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখে তার খাদ্য বহর সহজে ঘোড়া বা উটটা ছিল সেটা হারিয়ে গেছে। এখন সে জীবনের আশা ছেড়ে দিয়েছে যে সামনে গেলেও আমি নির্ঘাত মারা যাব, পিছনে গেলেও তো আমি এখানে ঘুমিয়ে যাই। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে যে তার বাহনটা চলে এসেছে। তখন সে অতি আনন্দে বলছে যে আল্লাহ আনা রব্বুকা আনা আব্দ, আল্লাহ আমি আপনার রব, আপনি আমার বান্দা। আচ্ছা বলেন তো, আমি আল্লাহর রব নাকি আল্লাহ আমার রব? কে মানে আমাদের রব কে, আল্লাহ নাকি আমরা? আমরা আল্লাহর বান্দা নাকি আল্লাহ আমাদের বান্দা? মানে আমরা যখন অতি আনন্দিত হই তখন অনেক সময় কথা উল্টা পাল্টা বলে ফেলি না? যে আমি পরীক্ষা দিয়েছি কোনো রকম পাশ করার কথা, কিন্তু দেখেছি আমি গোল্ডেন প্লাস পেয়েছি, মানে আনন্দে কেঁদে ফেলে না মানুষ? তো এই লোকটা তো জীবনে আশাই ছেড়ে দিয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলছেন যে আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয় যে জীবনের আশা ছেড়ে দেওয়ার পরে বেঁচে এসেছে, এই ব্যক্তি যত খুশি আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয় বলে সুবহানাল্লাহ। ওই যে দেখেছেন না যে বিগত সরকার কত হাজার হাজার মানুষের ফাঁসির রায় দিয়েছিল। এই যে 16-17 বছর যে বিডিআরের লোকেরা তারা ধুকে ধুকে অন্ধকারে মারা যাচ্ছিল, জীবনে আশাই ছেড়ে দিয়েছিল। তো এরা যখন ফিরে এসেছে কত আনন্দিত হয়েছে, আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয়ে বলেছে সুবহানাল্লাহ। এই যে আমরা কি করেছি, আল্লাহ রহমতটাকে সংকুচিত করে দিয়েছে যে শবে বরাতের দিন আল্লাহ আসবে, মেরাজের রাতে আসবে, অথচ মেরাজ থেকে যে কি শিক্ষা এইটা আমি আপনি নিতে চাই না। তার মানে আল্লাহ প্রত্যেক দিন দুনিয়ার আসমানে নেমে আসে। দেখি মেরাজ কিভাবে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে মসজিদে হারামে, তো হঠাৎ করে ফেরেশতা আসলো। সহিহ বুখারী হাদিস, কাতাদা বলছেন যে বাইনা আনা ফিল হাতিম, রাসূল সাল্লাল্লাহু বলছেন যে আমি হাতেমের মাঝখানে আমি শুয়েছি। তো এমন তো অবস্থায় ফেরেশতা এসে আমাকে জিজ্ঞেস করছে যে এখানে মুহাম্মদকে। তখন কোন রিওয়ায়াতে আছে যে 2 জন তার পাশে ছিল, তারা সরে গেল, বলল যে এইটা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বলছে যে চলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেরাজ করাবেন। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি লক্ষ্য করলাম যে এমন একটা প্রাণী, যে প্রাণীটা গাধার চেয়ে একটু বড় আর উটের চেয়ে একটু ছোট, এরকম একটা প্রাণী, সেই প্রাণীটা এসে সেখানে দাঁড়িয়ে আছে। তো ওই প্রাণীটার উপর আমাকে ওঠানো হল। তার আগে বলছে যে এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার বডি চাক যেটা বলে, রাসূলের বডি কেটে ফেলা হয়েছিল, অপারেশন ওপেন হার্ট যেটা বলে, অপারেশন সার্জারি করে তার বুক কেটে জমজমের পানি দিয়ে রাসূলের কলিজা বা বুকের মধ্যে যেগুলো ছিল ধুয়ে মুছে সাফ করে ফেলে বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বডির চাক 3 বার হয়েছে, ছোটবেলাতে, নবুয়তের সময়, আর এই যে মেরাজের সময়। তো এটা দিয়ে কি করলো, জমজমের পানি ধুয়ে ফেললো। আর মানুষের মধ্যে যে স্বাভাবিক পাপ করার যে প্রবণতা, এটা আল্লাহর মুআজিজায় সব দূর করে দিল সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই বাহনে উঠানো হলো, সেটাকে
রফরফ বলা হয় বা বোরাক বলা হয়, একটু লাফাতে থাকলো। তখন জিবরিল আলাইহিস সালাম বলল যে, আরে তুমি লাফালাফি করছো মানে এখন যে লোকটা তোমার উপর উঠেছে এর মতো শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে কেউ আসেনি বা আসবে না। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন একজন সুস্থ মানুষের চোখের দৃষ্টিসীমা যত দূর যায় একটা বোরাকের পা এক পা থেকে আরেক পার দূরত্ব এত দূর বলি। সুবহানাল্লাহ। এই যে আমরা যে সুস্থ মানুষ, এই সুস্থ মানুষের চোখ সাধারণত 5 কিলোমিটার যাবে, 5 কিলোমিটার আমরা সাধারণত দেখতে পাই। আর আপনি যদি সমুদ্রের কাছে দাঁড়ান তাহলে তো অনেক দূরত্ব দেখা যায়। এই যে আমরা যে মোবাইল বা মোবাইলের যে ক্যামেরাগুলো, সাধারণত এই যে আমরা এত সুন্দর ভিডিও করি, কি ক্যামেরার পিক্সেল যত ভালো তত ভিডিওর মান ভালো। আমাদের এই মোবাইলগুলো সর্বোচ্চ 6, 7, 8 বা সর্বোচ্চ 126 পিক্সেল ক্যামেরা আছে পৃথিবীতে। কিন্তু এই যে মানুষের একজন সুস্থ মানুষের চোখে প্রায় 576 পিক্সেলের মতো চোখ শক্তি আছে বলে। সুবহানাল্লাহ। তার মানে একজন সুস্থ মানুষের দৃষ্টিসীমা যত দূর যাবে এই বোরাকের এক পা থেকে আরেক পার দূরত্ব এত দূর হয় বলে। সুবহানাল্লাহ। এরপরে কি করলো, সেই বোরাকটা চলে গেল, যাওয়ার পরে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা, তো মসজিদ আকসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিঁড়ি করে দিল বলে। সুবহানাল্লাহ। এটা কি বলা হয়? মেরাজ। এই যে একটু আগে যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে আসলো, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যেটা নিয়ে আসলো এটা হচ্ছে ইসরা, মানে নস্য ভ্রমণ, রাতের বেলা ভ্রমণ করলো। এরপরে কি করলো, সেই মসজিদ আকসা থেকে সরাসরি আল্লাহর আসমান পর্যন্ত একটা সিঁড়ি করে দিলে, এটাই হচ্ছে মেরাজ বলে। সুবহানাল্লাহ। এই যে মসজিদে ওঠার যে সিঁড়ি, এটাকে আরবিতে বলা হয় মেরাজ। এরপরে তিনি যখন প্রথম আসমানে চলে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে বলা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এসেছে। জিবরিল আলাইহিস সালাম বলল যে, জিজ্ঞেস করা হলো যে আপনি কে? তখন তিনি বললেন যে আমি জিবরিল আলাইহিস সালাম। আপনার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। যাওয়ার পরে কোনো রেওয়ায়েতে আছে যে নবীদের সাথে দেখা করার আগে, কোনো রেওয়ায়েতে আছে যে শুরুতে সমস্ত নবী রাসূলের তিনি ইমামতি করলেন। যত নবী রাসূল আছে সব নবী রাসূল একত্রিত হলো। এরপর তিনি সমস্ত নবী রাসূলের ইমামতি করলেন। তো সালাতে রক্ত হয়ে গেল। তখন আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো আপনি যান, এরপরে যে আপনি ইমামতি করেন। সুবহানাল্লাহ। তো তিনি যখন ইমামতি করলো একে একে প্রথম আসমানে চলে গেল। সেখানে আদম আলাইহিস সালামের সাথে তার দেখা হলো। আদম আলাইহিস সালামকে বলা হলো যে আপনি দরজাটা খুলে দেন। দরজা খুলে দিল। এইবার আদম আলাইহিস সালামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো এইটা আবুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের পিতা, আদি পিতা আদম আলাইহিস সালামকে আপনি সালাম করুন। সালাম করা হলো। এরপরে বলা হলো যে হে আমার নেক সন্তান এবং আপনি নেক নবী, আল্লাহ আপনার প্রতি রহম বর্ষণ করুন। তিনি বলছেন যে সালাম দেওয়ার পরে এরপরে বলছে মারহাবান বি ইবনি সালেহ ওয়া নবী, হে নেক সন্তান এবং উত্তম নবী আপনাকে সুস্বাগতম, ওয়েলকাম। এরপরে তিনি আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে তিনি দ্বিতীয় আসমানে চলে গেলেন। সেখানে ইয়াহিয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তো তার জন্য একইভাবে দরজা খুলে দেওয়া হলো, সালাম দিল এবং তিনিও বললেন যে মারহাবান বি আখি সালেহ, হে আমার সৎ ভাই, মানে হে আমার ভালো ভাই, দ্বীনি ভাই, এইভাবে তিনি তাকে সম্বোধন করলেন। করার পরে বললেন ওয়া নবী সালেহ, আপনি নবী, উত্তম নবী বলে তাকে সুস্বাগতম জানালো। এরপরে তিনি আবার তৃতীয় আসমানে চলে গেলেন। সেইখানে দেখা হলো যে পৃথিবীর যাকে অর্ধ পৃথিবীর সৌন্দর্য দেওয়া হয়েছিল তিনি হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। আমরা ইউসুফ জুলাইখার কাহিনী অনেকেই জানি, যদিও আমরা রসকস দিয়ে অনেক কিছুই বলি, কিন্তু মূলত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সারা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছিল বলি। সুবহানাল্লাহ। তো যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, সালাম করলো, এরপরে ইউসুফ আলাইহিস সালাম একইভাবে বললেন মারহাবান বি আখি সালেহ, হে আমার নেক ভাই, হে আমার সৎ ভাই এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, সুস্বাগতম, ওয়েলকাম, মারহাবা। এরপরে তিনি আবার চলে গেলেন চতুর্থ আসমানে। এইখানে দেখা হলো ইদ্রিস আলাইহিস সালাম, তিনিও তাকে এইভাবে সুস্বাগতম জানালেন। তারপরে পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো, তিনিও তাকে সুস্বাগতম বা আমার দ্বীনি ভাই, নেক ভাই
এই বলে তাকে সুস্বাগতম জানালো। সপ্তম আসমানে দেখা হলো মুসা আলাইহিস সালামের সাথে, এবং মুসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই কান্না করে ফেলল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? অন্য অন্য নবী রাসূল তো তাকে দেখে আনন্দিত হলো, তাকে সুস্বাগতম জানালো, মারহাবা জানালো, ওয়েলকাম জানালো, আপনি কান্না করছেন, এর কারণ কি? তখন তিনি বলছেন যে আমি কান্না করছি এই জন্য যে বাদি ইয়াদখুলুল জান্নাত মিন উম্মতি আকসুরু মিম্মা ইয়াদখুলু মিন উম্মতি, যে তিনি আমার পরে এসেছে আর আমি অনেক দিন ছিলাম, কিন্তু আমার উম্মতের সংখ্যা খুব কম হবে যারা জান্নাতে যাবে, আর তিনি পরে এসেছে, শেষে এসেছে, বেঁচেছে কম, কিন্তু জান্নাতে তার উম্মত বেশি যাবে, এই জন্য আমি কান্না করছি। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন যে আমরা হচ্ছে আখির জামান, শেষ জামানার উম্মত। রাসূল ইসলাম যেখানে বলছে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলবে, হে আদম, আপনি আপনার সন্তানদের জান্নাত এবং জাহান্নামীদের আলাদা করুন। সহিহ মুসলিমের 4947 নম্বর হাদিস। তো তিনি বলছেন যে কয়জনকে বের করব? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 1999 জন, একজন শুধুমাত্র জান্নাতে যাবে। এবার সাহাবীদের অবস্থা মানে একেবারে অন্যরকম হয়ে গেছে, বিমর্ষ হয়ে গেছে। বলে কি, মাত্র একজন জান্নাতে যায়, আমাদের অবস্থা কি হবে? রাসূল ইসলাম বলছে, আনা ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপর আছি, যে মতের উপর আছি, এই পথ এবং মতের উপর যারা চলবে তারাই জান্নাতে যাবে বলে। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম এরপরে বলছেন যে জান্নাতে যারা যাবে তাদের 2/3 হবে হচ্ছে আমার উম্মতেরা বলি। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন 1/3 হবে আমার উম্মতেরা। এরপরে বললেন 2/3 হবে উম্মতেরা। এরপরে বলছেন যে জান্নাতের অধিকাংশ অধিবাসী হবে আমার উম্মতেরা বলি। সুবহানাল্লাহ। এমনকি রাসূল ইসলাম বলছেন যে আহলুল জান্নাত ইশরু মিআতি সাফফিন, যারা জান্নাতে যাবে এদের মধ্যে 120 কাতার হবে। কতটা? 120 কাতার হবে। 80 মিন হাদিহিল উম্মাহ ওয়া 40 বিগাইরি উম্মাহ, মানে 40টা কাতার হবে। যত নবী রাসূল আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আছে, যদি আমরা বলি 1 লক্ষ বা 2,24,000, এই হাদিসটা আসলে সহিহ না। আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, অসংখ্য নবী রাসূলের মধ্যে মাত্র 40 কাতার হবে, আর বাকি থাকে কত? 80 কাতার। হাদি উম্মাহ, আর এই 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদি বলি। সুবহানাল্লাহ। এই জন্য তো সাহাবী রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, ইতিপূর্বে যারা উম্মাহ ছিল তারা তো অনেক বছর বেঁচেছে, অনেক ইবাদত করেছে, তারা নেকিতে আমলে আমাদের থেকে এগিয়ে যাচ্ছে। তো রাসূল ইসলাম বলছে, হ্যাঁ, তাদের হায়াত ছিল বেশি, ইবাদত করেছে বেশি, এগিয়ে যাওয়ারই কথা, কিন্তু আমার হায়াতের বয়স কম, আমলও কম, কিন্তু আল্লাহ নেকি দিবে বেশি। কিভাবে? যে আমার উম্মতের জন্য এমন একটা রাত রেখেছি যে রাতটা হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, 1000 রাত অপেক্ষা উত্তম। তারা 1000 বছর ইবাদত করে যত না নেকি পায়, আমার উম্মত এক রাত ইবাদত করে তার চেয়ে বেশি নেকি পায় বলে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? মানে আমরা এসেছিও পরে, হায়াতও কম, আমলও কম, কিন্তু নেকি তুলনামূলক তাদের চেয়ে বেশি। এই যে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে। একজন লোক যদি 950 বছর ইবাদত করে, আর আমরা যদি কদরের রাতেও যদি শুধু ইবাদত করি, ওদের চেয়ে আমাদের ইবাদত উত্তম বলে। সুবহানাল্লাহ। এরপরে সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তো ইব্রাহিম আলাইহিস সালাম তাকে একইভাবে তাকে সুস্বাগতম জানালেন। এরপরে তিনি যখন সপ্তম আসমানে গেলেন, যাওয়ার পরেই আমরা যখন কোনো মেহমান বাড়িতে যাই, ধরেন আমরা কোনো ওয়াজ মাহফিলে যাই, তো রাস্তা থেকে বিভিন্ন জন আমাদের রিসিভ করে নিয়ে আসে, মুসাফা করে, বাইক দিয়ে, গাড়ি দিয়ে নিয়ে আসার পর যখন একটু রেস্ট করলাম, এরপরে হালকা আপ্যায়ন করে। তো রাসূল ইসলামকে সেভ করা হয়েছে। সহিহ বুখারী হাদিস যে রাসূল ইসলামকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে সুম্মা উতিতু বিইনাইন মিন খামরি, রাসূল সাল্লামকে 2টা পাত্র তার সামনে উপস্থাপন করা হলো। একটা পাত্রে ছিল খামার মানে মদ, আর একটাতে ছিল লাবান, মধু বা দুধ, এই জাতীয় জিনিস। তো রাসূল সাল্লাম ওই মদটাকে তিনি পান করলেন না, তিনি মধু পান করলেন। সুবহানাল্লাহ। তো
তো এইবার জিবরিল আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, আপনি ফিতরাতজাত একজন আদম সন্তানের যেটা সহজাত ধর্ম, স্বাভাবিকভাবে যেটা গ্রহণ করা উচিত, আপনি সেটাই করেছেন। সুবহানাল্লাহ। মানে একজন মুসলমানের, একজন মানুষের ফিতরা বা স্বভাব, ও হালাল জিনিস খাবে, মধু খাবে, মিষ্টি জাতীয় জিনিস খাবে, এটাই সুন্নাহ, এটাই ফিতরা। কিন্তু মানুষ যখন এই সুন্নাহ থেকে দূরে থেকে মদ, গাঁজা, ফেন্সিডিল, হিরোইন খাবে, তখন দিন থেকে দূরে সরে যাবে। তার মানে এইখান থেকে রাসূল ইসলাম বুঝাতে চাইল যে মদ বা শরাব জাতীয় জিনিস মুসলমানদের জন্য জায়েজ না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা ৫ নম্বর সূরা ৯০ নম্বর আয়াতে স্পষ্ট বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় মদ, জুয়া, গণকের কাছে যাওয়া, ভাগ্য নির্ধারণ করা, এগুলি স্পষ্ট হারাম, স্পষ্ট শিরক, স্পষ্ট ইসলাম বিরোধী কাজ। রাসূল ইসলাম বলছেন, মা আযকারা কাসীরু ফা কলিলু হারাম। যা বেশি খেলে মানুষের বিবেকের পরিবর্তন করে সেটা কম খেলেও হারাম। অনেকেই বলে যে গুল খাওয়া, সিগারেট খাওয়া এগুলো মাকরু, বলে না? মাকরু মানে কি বলতে পারবেন? অপছন্দনীয়। আচ্ছা, আপনার কি মনে হয় যে ইসলাম ধর্মে কোনো অপছন্দনীয় জিনিসকেও জায়েজ করতে পারে? মনে হয় ইসলামের দুইটা জিনিসকে মানে সর্বনিম্ন জায়েজ কাজ বলা আছে। একটা, কারো টাকা নেই, মানুষের কাছে ভিক্ষা করবে ততক্ষণ যতটুকু ওর পেট চলার জন্য, এটা জায়েজ, সর্বনিম্ন জায়েজ। আর একটা কি, স্ত্রীকে তালাক দাও। একেবারেই যদি আপনার সাথে আপনার স্ত্রীর বনিবনা না হয়, একেবারেই না চলে দিনের ক্ষেত্রে, তাহলে তাকে শরিয়া মোতাবেক তাকে তালাক দিতে পারেন, এটা সর্বনিম্ন জায়েজ। এই দুইটা হচ্ছে সর্বনিম্ন জায়েজ। আর আমরা কি বলি? তামাক খাওয়া, আলাপাতা খাওয়া, জর্দা খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, এগুলোকে আমরা বলি মাকরু। কি জন্য মাকরু বলি? কারণ হুজুর নিজেই তো খায়, এই জন্য হুজুর মাকরু বলেছে। অথচ রাসূল ইসলাম বলছেন যে যার কম খেলে মানুষের বিবেকের পরিবর্তন করে, তা বেশি খাওয়া হারাম। রাসূল ইসলাম বিগয়রি ইসমিহা, কিয়ামতের আগে আমার কিছু উম্মত আসবে যারা নেশাদার দ্রব্য পান করবে, তার নাম দিবে ভিন্ন। রাসূল ইসলাম বলছেন, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, লা ইয়াদখুলুল জান্নাহ মুদমিনুল খবর, যারা নেশাদার দ্রব্য পান করে এরা জান্নাতে যেতে পারবে। তার মানে মেআরাজের অন্যতম শিক্ষা যে আমাদের শরাব বা নেশাদার দ্রব্য পান করা যাবে, আমাদের মধু বা এই জাতীয় জিনিস পান করতে হবে। তার মধু মধ্যে আল্লাহ এমন কিছু গুণাবলী দিয়েছে, পৃথিবীতে 3টা খাদ্যের মধ্যে আল্লাহ সব গুণাবলী দিয়েছে। একটা হচ্ছে মধু, আরেকটা হচ্ছে দুধ, আরেকটা হচ্ছে খেজুর, আরেকটা তো জমজমের পানি। তো এই যে জমজমের পানি, আপনি যদি দুনিয়ার কোনো খাদ্যও না খান, শুধু জমজমের পানি খেলেও আপনি বেঁচে থাকতে পারবেন। মধুর মধ্যে আল্লাহ আপনার সুস্থ হওয়ার জন্য যা যা লাগে সব কিছু দিয়েছে। খেজুরের মধ্যে আল্লাহ সব কিছু দিয়ে দিয়েছে। তো এই জন্য চেষ্টা করবেন শরীরকে সুস্থ রাখার জন্য এই সুন্নাতি খাদ্যগুলো খাও। এমনকি জান্নাত যখন আমরা যাব, তার মধ্যে 4টা শরাব হবে, 4টা নহর হবে। মানে দুনিয়াতে আমরা যারা নেশাদার দ্রব্য খমর বা মদ পান করবো, জান্নাতে তারা ওটা খেতে পারবো। তো জান্নাতে আমরা যখন যাব, আমাদের মধুর ঝর্ণা থাকবে, দুধের ঝর্ণা থাকবে, এরপরে মদ বা শরাবের ঝর্ণা থাকবে। ওটা স্বাদ গন্ধ কেমন আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে। এই জন্য দুনিয়া থেকে আমাদের এগুলো থেকে দূরে থাকতে হবে। এরপরে দেখেন, মেরাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজ, সেটা হচ্ছে আমাদের উপর আল্লাহ 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে। দেখেন, মেরাজের সবচেয়ে বড় যে শিক্ষা, এই শিক্ষাটা আমাদের সমাজের সবচেয়ে বেশি উপেক্ষিত। এই যে জুমার দিন দেখবেন মসজিদ ভরে যায় অনেক মুসল্লি, অথচ জুমার আগে যে ফজর রক্ত ছিল, কয়জন মুসল্লি হয়েছে? 2 জন, 4 জন, 5 জন। আবার একটু পরে আসর সালাতে আসবেন, কয়জন মুসল্লি হবে? তাহলে মেরাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষা, সেটা হচ্ছে সালাত। মানে আপনি হজ, জাকাত, সিয়াম যাই বলেন না কেন, ইসলামের যে মৌলিক 5টা স্তম্ভ আছে, সহিহ বুখারী 8 নম্বর হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের 5টা স্তম্ভ বা খুঁটি আছে, সবগুলো আল্লাহ আসমান থেকে ফরজ করেছে। মানে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলকে দুনিয়াতে ফরজ করেছে যে রাসূল, আপনি তাদের বলে দেন যে তারা যেন আমাকে সাক্ষী দেন। সূরা আরাফ 5 নম্বর সূরার 172 নম্বর আয়াত। ওই যে রূহের জগতে আল্লাহকে এক বলে স্বীকৃতি দিয়েছিল,
এটা রাসূলকে দুনিয়াতেই বলে দিয়েছে। তাদের তাওহীদের দাওয়াত দেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তারা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ সফল কাম হয়ে যাবে। রাসূল আপনি তাদের বলে দেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যদি তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই শিক্ষাটা দেন, দাখালাল জান্নাহ, ওরা জান্নাতে যাবে বলে সুবহানাল্লাহ। রাসূল কেউ যদি রমজানের সিয়াম পালন করে তাহলে সেও জান্নাতে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে ফরজ করেছে। যাকাত এটাও দুনিয়াতে ফরজ করেছে, হজ এটাও দুনিয়াতে ফরজ করেছে। কিন্তু একটা মাত্র ইবাদত যেইটা আল্লাহ ফরজ করার জন্য রাসূলকে দুনিয়া থেকে আসমানে নিয়ে গেছিল, সেটা কি? কথা বলেন, সেটার নাম কি? সালাত নাকি জিকির, হজ, যাকাত, অন্যান্য কিছু? সালাত। মানে একটা মাত্র ইবাদত যেটা আল্লাহ সরাসরি আসমানে নিয়ে নাজিল করেছে, দুনিয়াতে আল্লাহ সেটা ফরজ করেনি, অথচ সেই ইবাদতটা আমরা হর হামেশা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি। যে ইবাদত না করলে একজন মানুষ মুসলমান থাকে না, সেই ইবাদত আমরা না করে হজ করে যাকাত করে দিয়ে আমি নিজেকে কে দেখাতে যাচ্ছি? আমি সারা বছর নফল সিয়াম পালন করে হজ করে যাকাত দিয়ে আমি নিজেকে কি প্রমাণ করতে যাচ্ছি যদি 5 ওয়াক্ত সালাতই না পড়তে পারি? অথচ এই ইবাদত না করলে একজন মানুষ মুসলমানই থাকে না। কোরআনে যে সালাতকে জিকির বলা হয়েছে, আকিমিস সালাতি লিযিকির, আল্লাহ বলছে সালাত ওইভাবে আদায় করো যাতে আমাকে স্মরণ করা যায়, জিকির করা যায়। আমরা অনেকে আছি সালাত পড়ি, কেউ পড়ি নাম কাওয়াস্তে, মানুষকে দেখানোর জন্য। সামনে নির্বাচন, এলাকার মেম্বার, চেয়ারম্যান, অথবা ছেলে মেয়ে বিয়ে দিয়েছি, শ্বশুর বাড়ি গিয়েছি, সালাত না পড়লে মানুষ কি বলবে? মেয়ের বয়স হয়ে গেছে, যদি কোরআন পড়া না শিখে, সালাত যদি মাঝে মধ্যে না পড়ে, তো কেউ বিয়ে করবে না। এই যে আমাদের উদ্দেশ্য। এই দেশের ম্যাক্সিমাম মানুষেরা কোরআন শেখে এই জন্য যে যখন মেয়ে বিয়ে দিব, যদি জিজ্ঞেস করে যে কোরআন পড়তে পারে কি না পারে, তাহলে তো হয়তো মেয়ে বিয়ে করবে না, সূরা ফাতিহা জিজ্ঞেস করবে। এরকম করে না? মানে আল্লাহর জন্য যে কোরআন শিখতে হবে, আল্লাহ যে কোরআন শিখা আমার আপনার জন্য ওয়াজিবাত করেছে, আবশ্যক করেছে, কম্পালসারি করেছে, এই নিয়তে আমি আপনি কোরআন পড়ি না। যদি পড়তামই তাহলে রমজান মাস গেলে কেন আমরা কোরআনটাকে মুড়ে রেখেছি? রমজান এসেছে, সুন্দর করে কোরআন পড়ে হুজুরকে বকশিয়ে দিয়েছি, রমজান শেষ, কোরআনকে মুড়িয়ে রেখেছি। অথচ আল্লাহ বলছে হুদাল লিন্নাস, এই কোরআন হচ্ছে মানুষের জন্য হিদায়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে প্রত্যেক মানুষের জন্য, সেটা মুসলিম হোক অমুসলিম হোক, গাইডলাইন, পথ প্রদর্শক হিসাবে পাঠিয়েছে। অথচ সেই কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে সালাত। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 82টা জায়গায় এই সালাতের কথা উল্লেখ করেছে। দেখেন, এই যে রাসূল ইসলাম যখন ফিরে আসছিলে, এই সময় রাসূল ইসলামের উপরে 50 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছিল। কয় ওয়াক্ত সালাত? 50। তো মুসা আলাইহিস সালাম, রাসূল সাল্লাম যখন চলে যাচ্ছে, তখন বলছে, হে আব্দে সালেহ, হে নেক সন্তান, নেক বান্দা, নেক নবী, আপনার উপর আল্লাহ কি বিধান দিয়েছে? তো ধরেন কথার কথা, আমাকে দেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস ডাকলো, তো আজগর ভাই জিজ্ঞেস করবে যে শহীদুল্লাহ ভাই আপনি গিয়েছিলেন, তো আপনাকে ডক্টর ইউনূস কি দিল? জিজ্ঞেস করবে না? স্বাভাবিক তো, মানে দেশের প্রধানমন্ত্রী ডেকেছে, তার মানে আমাকে তো সম্মানে কিছু দিবে। তো এই যে নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলো কি দিয়েছে, তো রাসূল ইসলাম বললেন আল্লাহ 50 ওয়াক্ত সালাত দিয়েছে। কত ওয়াক্ত? 5। মুসা আলাইহিস সালাম বলছে আপনার সন্তানেরা, আপনার উম্মতেরা পারবেন, আপনি ফিরে যান। আপনি যে আল্লাহকে বলেন যে আল্লাহ একটু কমিয়ে দেন, তো গেছে। যাওয়ার পরে 10 ওয়াক্ত করে কমাতে কমাতে 5 ওয়াক্ততে চলে আসছে। মুসা আলাইহিস সালাম বলছে আবারও যান, আমি আমার উম্মতকে মাত্র 2 ওয়াক্ত সালাত 2 রাকাত করে পড়তে বলেছিলাম, এটাও ওরা পড়ে নাই, আর আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাত 17 রাকাত, এইটা ওরা পারবে না, আপনি ফিরে যান। এখান থেকে আরো একটা বিষয় বোঝা যায় যে সালাত প্রত্যেক মুসলমান বা প্রত্যেক মানুষ আদায় করবে না, এটাই স্বাভাবিক। মানে এইটা আমাদের উপরে যদিও ফরজ, কিন্তু আমরা এই জিনিসটাকে ইগনোর করে চলি। কেননা মুসা আলাইহিস সালাম বারবার ফেরত দিচ্ছিল যে মাত্র 2 রাকাত করে 2 ওয়াক্ত এটাই পারে নাই, আর 5 ওয়াক্তরা কিভাবে পড়বে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ইতস্ত বোধ হচ্ছে যে বারবার আল্লাহর কাছে যাব। তো আল্লাহ এবার বলে দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আপনার উপরে 5 ওয়াক্ত সালাত 50 থেকে 5 করে দিলাম, এই 5 ওয়াক্ত সালাত
আসসালাতু হাফিযু আলা ওয়াক্তিহা, যারা ওয়াক্ত মতো সময় মতো যারা আদায় করবে, হেফাজত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 5-এর বিনিময়ে 50 ওয়াক্ত সালাতের নেকি দিয়ে দেব বলে সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, যদি 50 ওয়াক্ত সালাত থাকতো তাহলে আপনার আমার কি অবস্থা হতো? মানে এক ওয়াক্ত সালাত পড়েছেন, বের হতে না হতে আবার আর এক ওয়াক্ত, এমন হতো? কোনো কারণে আপনি এক ওয়াক্ত পড়তে পারেন নাই, আরেকটা পড়া আপনার জন্য কষ্টকর হয়েছে। এই যে 5 ওয়াক্ত সালাত যদি 50 ওয়াক্ত যদি ফরজ হতো, তাহলে আগামীকাল তো আমি সিরাজগঞ্জ থেকে সকালে রওনা দিয়েছি, ঢাকায় এসেছি, দুপুরবেলা একটু কাজকর্ম করে রেস্ট করে সকাল 8:30টায় রওনা দিয়েছি, এখানে আসলাম প্রায় 11:30টায়। তার মানে এই যে 3 ঘন্টা 4 ঘন্টা, এর মধ্যে 8-10 ওয়াক্ত সালাত পড়তে হতো না? তার মানে আমি সালাতই পড়বো নাকি এসে খুতবা দিব? আবার খুতবায় যখন উঠে যাচ্ছি চিন্তা করছি যে 20 মিনিটের কাছে যদি আধা ঘন্টা খুতবা দেয়, 2 ওয়াক্ত সালাত তো তাহলে পার হয়ে যাবে, এমন হতো না? আমি চিন্তা করছি মাগরিব পরে তো আমার একটা হালাকা আছে, তাহলে আমার 10 মিনিটের কাছে যে 15 মিনিট আমি একটু আলোচনা বেশি করি, তাহলে তো আরও 1 ওয়াক্ত সালাত চলে যাবে, এমন হতো না? চিন্তা করেছেন? একটু চিন্তা করেন যে রাসূল তো ফজিলত দিয়েছে, কিন্তু 50 ওয়াক্ত যদি দিত আমার আপনার কি অবস্থা হবে? আল্লাহ আমাকে আপনাকে কত মোহাব্বত করেছে, ইহসান করেছে, রহম করে 5কে 50-এ রূপান্তর করেছে বলে সুবহানাল্লাহ। অথচ আমরা সেই 5 ওয়াক্ত সালাতকে যথারীতি আদায় করি না। রাসূল ইসলাম বলছেন ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। রাসূল ইসলাম বলছেন সহিহ মুসলিমের 148 নম্বর হাদিস, একজন মুসলিম, একজন মুশরিক আর কাফেরের পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দাও। কি ছেড়ে দাও? মানে সালাত আদায় করলো মুসলিম, না আদায় করলো মুসলিম। সাহাবীরা বলছেন যে আমাদের যুগে একজন ব্যক্তি সালাত ছেড়ে দিবে আর আমরা ওকে মুসলিম মনে করব, এটা আমাদের চিন্তাই নেই। মানে ইসলাম গ্রহণ করেছে, সালাত পড়তে জানো না অথবা না জানুক, ও সালাত পড়বে, এটাই সাহাবীদের শিক্ষা ছিল। অথচ আমি আপনি 50, 60, 70 বছর হয়ে গেছি, যুবক 20 বছর 30 বছর চিন্তা করছি যে এই বয়সে সালাত করে লাভ কি, আর একটু বয়স হোক, এরপরে না হয় আমি 5 ওয়াক্ত সালাত পড়ব। অথচ সালাত 5 ওয়াক্ত সালাত প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আবার আমাদের দেশে তো কিছু হুজুরের কারণে আমি মনে করি যে সালাত বেনামাজের সংখ্যা বেশি। এর কারণ কি? কিছু হুজুর বলে যে তোমার আব্বা 10 বছর সালাত পড়ে নাই, তার মানে কত ওয়াক্ত সালাত পড়ে নাই, এই যে হিসাব করে 50,000 টাকা হয়েছে, আমাকে দিয়ে দাও, উমরি কাজা করলাম। আস্তাগফিরুল্লাহ। আছে না এরকম? মানে উমরি কাজা বলে একটা কথা আছে, মানে আমার আব্বা 10 বছর সালাত পড়ে নাই, তাহলে হিসাব করে কত হচ্ছে, হুজুরকে দিলাম, হুজুর আমার সালাত পড়ে দিবে আর আমার আব্বা নেকি পাবে বলে না। নাউজুবিল্লাহ। অথচ না, ইসলাম এইটা বলে না। ইসলাম বলেছে আপনি জানেন না সালাত পড়েন নাই, আপনি এখন জানেন সালাত আপনারও ফরজ, তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন। ইবাদুল্লাহ সাইয়াতিল হাসানা, সূরা ফুরকানের 74 নম্বর আয়াত 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আগে সালাত না পড়ে পাপ করেছিলেন, এখন আপনি তাওবা করেছেন, ভুল বুঝেছেন, আল্লাহ এই পাপগুলো তাওবার কারণে নেকিতে পরিপূর্ণ করে দিবে বলে সুবহানাল্লাহ। এও ছাড়া আমাদের দেশের মানুষ মনে করে যে সালাত না পড়লেও হয়তো মুসলিম মনে করে, আচ্ছা এরকম মনে করে না? যেমন নাম আবদুল্লাহ, শহীদুল্লাহ, আব্দুর রহমান, তার মানে সালাত পড়েন, এরপরেও তো মুসলিম। কারণ জন্ম নিবন্ধন কার্ডে, NID কার্ডে ও রিলিজন কি ইসলাম লেখা আছে, তার মানে ও বোধ হয় ইসলাম অনুসারী। যদি তাই হতো তার রাসূল ইসলাম এইটা বলতো না যে 1999 জন জাহান্নামে যাবে। ওই যে 999 জন জাহান্নামে যাবে, ওরা কারা যাবে? যারা সালাত আদায় করে ওরা নাকি যারা আদায় করে? আল্লাহ যখন জিজ্ঞেস করে মা সালাকাকুম ফিস সাকর, তোমাকে কি এই সাকর নামক জাহান্নামে প্রবেশ করিয়েছে, তখন সে বলবে আল্লাহ আমি তো মুসাল্লি ছিলাম না, সালাত আদায় করি না, এই জন্য জাহান্নামে এসেছে। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সালাতা ফাকাদ কাফার, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। আমাদের দেশের মানুষ তো মনে করে যে না, সালাত ছেড়ে দিল সে আসলে মুসলমানই থাকে। অথচ আপনি যদি নিজেকে হানাফি মাযহাবের অনুসারী বলে দাবি করেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই হাদিসটা নিয়ে এসে বলছে কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় ওকে আবারও কালিমা শাহাদাত পড়ে ঈমান নবায়ন করতে হবে। মানে সালাত না পড়লেও আসলে মুসলিম থাকে না। শেখ সালেহ আল উসাইমিন বলছেন যে কেউ যদি সালাত না পড়ে ও
ওকে আবারও নতুন করে ঈমান এনে মুসলমান হতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন যে সালাত যদি আদায় না করে ওকে মুসলিম শাসক তাওবা করতে বলবে, যদি তাওবা না করে ওকে শুলে চড়িয়ে হত্যা করবে। চিন্তা করেছেন সালাত ছেড়ে দেওয়া কত মারাত্মক পাপ। অথচ আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, যদি বলা যায় এই ছেলেটা 10 জন মেয়ের সাথে প্রেম করেছে, জেনা করে, সুদ খায়, ঘুষ খায়, এই জাতীয় মানুষের সাথে আপনি বিয়ে দিতে চাইবেন না, যেহেতু খারাপ, জেনা করে, ব্যভিচার করে, খারাপ লোক। অথচ সেই মেয়েটাকে আপনি একজন বেনামাজির সাথে বিয়ে দিচ্ছেন। কোন শরমে, কোন হায়ায়, কোন লজ্জা? অত মুসলিমই না, অত ইমানই না। এই জন্য আত্মীয়তা করার পূর্বেও আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ রাসূল ইসলাম বলছেন লা তুসাহিব ইল্লাল মুমিন, মুমিন ছাড়া, ইমানদার ছাড়া কাউকে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করো না। এই জন্য আপনাদের প্রতি নাসিহা, মেরাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে আমাদের সালাত আদায় করা নাকি ছেড়ে দাও, নাকি শুধুমাত্র জুমার সালাত পড়লেই হয়ে গেল? জুমার সালাত পড়লেই সারা সপ্তাহ হাজিরা হয়ে গেল, নাকি রমজান মাস আসলে 1 মাসে রমজান হুজুর হলেই হয়ে গেল? 5 ওয়াক্ত সালাত আপনার যতক্ষণ নিঃশ্বাস আছে, যতক্ষণ আপনার জ্ঞান আছে, বোধোদয় আছে, একজন মুসলমানের ওপরে কোনো অবস্থায় পুরুষের ওপর সালাত মাপ নেই। নারীর ওপর, মহিলার ওপর হায়েজ নিফাজের কারণে মাপ আছে, কিন্তু আমার ওপর, আপনার ওপর জ্ঞান থাকা অবস্থায় সালাত মাপ নেই। আপনি অসুস্থ আছেন, দাঁড়িয়ে সালাত পড়তে পারেন না, বসে পড়বেন, বসে পারেন না, শুয়ে পারবেন, শুয়ে পারেন না, আপনি আইসিইউতে আছেন, আপনি ইশারার মাধ্যমে পড়বেন। যুদ্ধের মাঠে আছেন, শত্রু আপনাকে ধাওয়া করেছে, আপনি দৌড়াতে দৌড়াতে সালাত পড়বেন। এরকম সুযোগ নিয়ে আপনি চোখের ইশারার মাধ্যমে হলে সালাত আপনাকে পড়তেই হবে। এরপরে কোনো অবস্থায় সালাত মাপ নাই। আল্লাহ আমাদের যথারীতি 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন আল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহকে সিদরাতুল মুনতাহায় রাসূল সাল্লাল্লাহকে দেখানো হলো। রাসূল সাল্লাল্লাহ সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। এরপর রাসূল সাল্লাল্লাহকে 4টা নদী বা নহর দেখানো হলো, যেটার মধ্যে 2টা ছিল প্রকাশ্য এবং 2টা ছিল অপ্রকাশ্য, অর্থাৎ 2টা জান্নাত এবং জাহান্নামের যে নহর এগুলো। আর 2টা রাসূল সাল্লাল্লাহকে প্রকাশ্য দেখানো হয়েছিল, একটা হচ্ছে নীল নদ আর একটা হচ্ছে ফুরাত নদী। এইটা রাসূল সাল্লাল্লাহকে মেরাজেও রাসূলকে দেখানো হয়েছে, নীল নদ আর ফুরাত নদী যেটা, এটার সাথে ইসলামের ইতিহাসে অনেক সম্পৃক্ততা রয়েছে। আখির জামান, শেষ জামানায় এই ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে, এইখান থেকে সোনা দানা নেওয়ার জন্য মানুষ যুক্ত করবে, 1000-এ 1জন মানুষ বেঁচে থাকবে, ইত্যাদি ইত্যাদি ইসলামের ইতিহাস এর সাথে সম্পৃক্ত। এরপর রাসূল সাল্লাল্লাহকে জান্নাত এবং হাউজে কাউসার দেখানো হলো। রাসূল সাল্লাল্লাহকে জান্নাতে রাসূল প্রবেশ করেনি, তবে দেখানো হয়েছিল যে জান্নাতের নাজ নেওয়াজগুলো কি আংশিক রাসূলকে দেখানো হয়েছে। এবং জাহান্নামে যে পাপী যারা, তাদের যে শাস্তি কি হয়, এগুলো রাসূল সাল্লাল্লাহকে আংশিক দেখানো হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহকে হাউজে কাউসার দেখানো হয়েছিল। রাসূলকে যখন আরবের লোকেরা, ইহুদিরা বলতো ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই কুরাইশের লোকেরা বলেছে আরে মুহাম্মদ তো নির্বংশ, লেজ কাটা, তার বংশধর নেই, মানে তার সন্তান নেই, ছেলে নেই, মানে তার বংশের ধারক বাহক কেউ হবে। তো রাসূল সাল্লাল্লাহু কষ্ট পেয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করেছিল, রাসূল সাল্লাল্লাহু বলেছে আরে ওরাই তো লেজ কাটা, ওরাই তো নির্বংশ, আপনি নির্বংশ নন। তো রাসূল সাল্লাল্লাহু হাউজে কাউসার দেখানো হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে হাউজে কাউসার এমন, যার 2 পাশে 2টা এরকম নহরের মতো কিছু আছে, যেখান দিয়ে পানি ঘুরে যায়। এই পানিটা হচ্ছে দুধের চেয়েও স্বচ্ছ এবং মধুর চেয়েও সুমিষ্ট, বলে সুবহানাল্লাহ। এবং যেই জায়গাতে পানি ঘুরে যায় এটা হচ্ছে মিশকে আম্বুরের চেয়ে সুঘ্রাণযুক্ত, বলে সুবহানাল্লাহ। জাফরান, সুঘ্রাণ, এর চেয়েও সুঘ্রাণ, এবং 2 পাশে হীরা, জহরত, মণি, মুক্তা খচিত, বলে সুবহানাল্লাহ। এই যে হাউজে কাউসার, এই হাউজে কাউসারের পানি যে একবার পান করবে ও আর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তৃষ্ণার্ত বা পিপাসিত হবে না, বলে সুবহানাল্লাহ। তো এই হাউজে কাউসারের পানি তারাই পান করবে যারা আল্লাহর ইবাদত করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। তবে যারা বিদআত করবে তারা সেখান থেকে পানি পান করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু বলবেন সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দুরহা দুরহা, হতভাগার দল, যারা আমার মৃত্যুর পরে আমার দিনের মধ্যে বিদআত করেছিলি তারা আমার এই হাউজে কাউসার থেকে দূর হয়েছে।
তার মানে মেরাজের অন্যতম শিক্ষা যে আমাদের বিদআত করা যাবে না, রাসূলের সুন্নাহ যতটুকু আমরা জানবো ততটুকু মেনে চলবে ইনশাআল্লাহ। এরপরে যারা আমরা গীবত করি তাদের জিহ্বাকে টেনে একেবারে পিছনে নিয়ে আসবে, তাদের জন্য কিয়ামতের মাঠে যে ভয়াবহ শাস্তি আছে এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছিল আমলবিহীন বক্তা বা আলেম, মানে আমাদের মতো যারা সুন্দর ইসলামী লেবাস পরেছে, দিনের কথা বলেছি, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের মানুষকে আদেশ করেছি, অসৎ কাজ থেকে নিষেধ করেছি, তখন আমাদেরকে এই সমস্ত আলেমদেরকে আল্লাহ মাফ করুক, ক্ষমা করুক, আল্লাহুম্মা আমিন। এই আলেমদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, আল্লাহ রাসূল বলছেন যে ক্বালু খুতাবা মিন আহলি দুনিয়া মিন, এরা হচ্ছে আমার উম্মতের মধ্যে যারা খতিব, যারা বক্তা, এদেরকে জাহান্নামে দেবে। এরা আল্লাহ রাসূল বলছেন যে তাদের মানুষ জিজ্ঞেস করবে কেন আপনারা জাহান্নামে, তখন বলতো আতা'মুরুনা বিল মা'রুফ ওয়া লা আতি, আমি তোমাদের সৎ কাজে আদেশ করেছি কিন্তু নিজে করি, ওয়া তানসাউনা আনিল মুনকার, আমি তোমাদের সৎ কাজে আদেশ করেছি কি অসৎ কাজকে নিষেধ করেছি কিন্তু নিজেই আমি সেটা করেছি। মানে আমলবিহীন যারা বক্তা, আমলবিহীন যারা ওয়াইজ, আমলবিহীন যারা দায়ী, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ শাস্তি দিবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে বাইতুল মা'মুর, যেটা ফেরেশতাদের ইবাদত খান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বাইতুল মা'মুর হচ্ছে একেবারে আল্লাহর আরশের নিচে সরাসরি, তো এর উপরেই হচ্ছে আল্লাহর আরশ। তো এই যে বাইতুল মা'মুর, এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একসাথে ৭০,০০০ ফেরেশতা একসাথে ঢুকে ২ রাকাত সালাত আদায় করার পর বের হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আর ওই ফেরেশতা দ্বিতীয়বার ওখানে যাওয়ার সুযোগ পায় না। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন ৭০,০০০ ফেরেশতা একসাথে ২ রাকাত সালাত আদায় করে, এরপরে কিয়ামত পর্যন্ত ফেরেশতা আসে আর যায়, এক ফেরেশতা দ্বিতীয়বার যেতে পারে না। সুবহানাল্লাহ। তো এই যে তার মানে আমাদের এটা থেকেও বোঝা যায় যে নফল সালাতগুলো ২ রাকাত করে আদায় করাই উত্তম। নফল সালাত মানে যে কোনো নফল সালাত, সুন্নাত সালাত হচ্ছে মাসনা ২ করে নফল সালাত। এই যে জুমার দিন আমরা অনেকেই বলে যে এই যে আহলে হাদিসরা কবলাল জুমা পড়েন, আমি বলি যে পৃথিবীতে একটা সালাতের কোনো লিমিট বা সংখ্যা নেই, সেটা কি জুমার দিনের সালাত। মানে আপনি সকাল 10টায় মসজিদে ঢুকেছেন, খতিব মেম্বারে ওঠার আগ পর্যন্ত ২ রাকাত করে যত ইচ্ছা পড়ে, 4 রাকাত কি 2 রাকাত কি আর যত ইচ্ছা আপনি 2 করে পড়তে থাকেন। কিন্তু আমরা যে ওই যে কবলাল জুমা বলতে যে 4 রাকাত পড়ি এক সালামে, এটা আসলে রাসূলের সুন্নাহ না। আপনি 2 করে যত রাকাত ইচ্ছা আপনি পড়তে পারেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর একজন মহিলাকে দেখানো হয়েছিল। সেই মহিলাটা কি, সেটা হচ্ছে ফেরাউনের মেয়ের দাসী ছিল। সেই দাসীটা কি করতো, ফেরাউনের মেয়ের সেই চুল আঁচড়ে দিত, আস্তে হঠাৎ করে চিরুনিটা নিচে পড়ে গেছে, তখন সে বিসমিল্লাহ বলে শুরু করেছে। তো ওই মেয়েটা, ফেরাউনের মেয়ে জিজ্ঞেস করছে যা তুমি কি আমার আব্বা ফেরাউনের কথা বললে? তখন বলছে যে না, সে হচ্ছে রব্বু রব্বুকাল্লাহ, আমার এবং তোমার রব আল্লাহর কথা বলছি। সুবহানাল্লাহ। তো তখন এই মেয়েটা বলছে তাহলে আমি তোমাকে আমার আব্বার কাছে নিয়ে যাবো। বলছে ঠিক আছে নিয়ে যাও। দেখেছেন ইমানি জাজবা, নিয়ে গেছে। এবার ফেরাউন জিজ্ঞেস করছে যে তুমি নাকি আমাকে ছাড়া আরেকজনকে রব হিসাবে মানো? তখন বলছে হ্যাঁ, আমার এবং আপনার একজন রব, তিনি হচ্ছে আল্লাহ। তখন ওই মহিলাটাকে আগুনের মধ্যে গর্ত করে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে মহিলাটা, এই মহিলার শরীরে এমন সুঘ্রাণ আমি জান্নাতে যে তার শরীরের সুঘ্রাণ পেয়েছিলাম বলি সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জাহান্নামের যে ফেরেশতা মালিক, জাহান্নামের যে দারোগা বা মালিক ফেরেশতা, এর সাথে দেখা হয়েছিল। এরপরে এই মেরাজে আরও একটা শিক্ষা হচ্ছে যারা আমরা সুদ খাই, এদের সুদ থেকে দূরে থাকতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর ব্যক্তির ভয়াবহ অবস্থা দেখেছিল যে তাকে নদীর মধ্যে নিক্ষেপ করা হয়েছিল বারবার। তাই সে নদীর থেকে সাঁতরে যখন আসছিল আবার তাকে নদীর মধ্যে বারবার নিক্ষেপ করা হচ্ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত পর্যন্ত এই সুদখোরকে এরকম করে আল্লাহ আযাব দিতেই থাকবে। এই জন্য আমরা যারা সুদ খাই, যারা ঘুষ খায়, আল্লাহ রাব্বুল হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। এই জন্য আমরা অনেকে বলি যে সুদে টাকা দিচ্ছে, এটাও তো ব্যবসার মতো। কারণ আমি যখন যে রফিক ভাই ব্যবসা করে, ব্যবসায় লাভ লস আছে,
আবার আমি যখন একজনকে, ধরেন রফিক ভাই আমাকে 20,000 টাকা দিল, বললো যে শহীদুল্লাহ ভাই 2 বছর পরে দিন। তো আমি কি করলাম, 20,000-এর সাথে আরো 2,000 বেশি দিলাম। তো যুক্তি দিচ্ছে যে এই 20,000 টাকা যদি আমি অন্য কাজে খাটাতাম তাহলে তো লাভ হতো, তো ওই ব্যক্তিকে দিয়েছি বিদায় সে আমাকে ব্যবসা হিসাবে দিয়েছে। জি না, ইসলাম যুক্তি দিয়ে চলে। রাসূল ইসলাম বলেছে যে ধার দেওয়ার সময় দিয়েছে একটা, নেওয়ার সময় বেশি নিয়েছে, ওইটাই রিবা, ওইটাই সুদ। মানে নেওয়ার সময় আপনি আমার কাছে চাউল নিয়েছিলেন, মোটা চাউল, দেওয়ার সময় চিকন চাউল দিলেন, এটাও সুদ। যদি আপনার কাছে না থাকে তখন আপনি ওইটার মূল্য ধরে দিন, কিন্তু আপনি আমাকে সন্তুষ্ট করার জন্য চিকনটা দিচ্ছেন, এটা জায়েজ না। এজন্য খেয়াল রাখতে হবে যে আমাদের সমাজে যে জমি বন্দুক রাখা, যেটা কট বলে, আমাদের দিকে বন্দুক বলে, যে 1 বছরের জন্য জমি রাখলাম, 1 বছর আমার ইচ্ছা মতো ব্যবহার করলাম, 1 বছর পরে আবার টাকা যখন ফেরত দিব তখন আমার জমি আমার হবে, এটা জুলুম। জায়েজ কোনটা, যে আমি আপনার 1 বিঘা জমি নিলাম 1 বছরের শর্তে 10,000 টাকা দেব, ব্যাস 1 বছর শেষ, টাকাও আপনার, জমি এখন যার জমি তার হয়ে গেল। মানে ওই যে ভাড়া যেটা বলে, এটা ইসলামের শরীয়তের বিধান। কিন্তু আমরা যেটা করি যে বন্দুক রাখা, জমি বন্দুক রাখি, যতদিন ইচ্ছা টাকা না দিবে ততদিন আমি তার জমি ভোগ করবো, এটা জায়েজ নাই। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এরপরে জাহান্নামের অধিকাংশ অধিবাসী রাসূল ইসলাম দেখেছেন নারী। রাসূল ইসলাম বলছেন ইত্তালাতু ফিন নার ফারাইতু আকসার আহলিয়ান নিসা, আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখছি এর অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী। এই জন্য যারা আমাদের মা বোনেরা রয়েছে, খুতবার শেষ দিকে এসেছি, সেই মা বোনদেরকে তারা যাতে পর্দার মধ্যে থাকে, ইসলামের বিধান মেনে চলে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেরাজ সম্পর্কে যে আলোচনাগুলো করলাম এগুলো শোনার পাশাপাশি মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমরা মেরাজ থেকে শিখলাম যে আমরা সুদ দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না। মেরাজ থেকে আমরা শিখলাম নফল সালাত বেশি বেশি আদায় করতে হবে, 2-2 রাকাত করে। মেরাজ থেকে আমরা শিখলাম সুন্নাহ মেনে চলতে হবে, বিদআতকে বর্জন করতে হবে। মেরাজ থেকে আমরা শিখলাম যে আমাদের মেয়েরা যারা আছে তাদের পর্দার মধ্যে রাখতে হবে, তাদের কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। মেরাজ থেকে আমরা এটাও শিখলাম যে আমাদের সালাত, 5 ওয়াক্ত সালাত যথারীতি আদায় করতে। মেরাজ থেকে আমরা এটাও শিখলাম মদ মাদকতা এগুলোকে আমাদের ছেড়ে দিতে হবে। মেরাজ থেকে আমরা এটাও শিখলাম যে আমরা সর্বদাই আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ মেরাজ সম্পর্কে আমরা যে আলোচনাগুলো শুনলাম এগুলো শোনার পাশাপাশি আমাদের মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, খুতবার শেষ পর্যায়ে এসে আপনাদের প্রতি নাসিহা বা আপনাদের প্রতি প্রশ্ন, আচ্ছা মেরাজ কি রজব মাসে হয়েছিল? নির্দিষ্ট কোনো মাস আছে না, মানে এতটুকু আলোচনা সারমর্ম এইটা যে রজব মেরাজ হয়েছিল, এইটা বিশ্বাস করে আমাদের ইমানের অংশ। যদি বিশ্বাস না করো ইমানদার থাকবে না। এমনকি মেরাজ রাতের সামান্য অংশ হয়েছিল, এটাও বিশ্বাস করে আমাদের ইমানের অংশ। কিন্তু মেরাজ কবে হয়েছিল, কোন বছর হয়েছিল, কোন মাসে হয়েছিল, কোন তারিখে হয়েছে, আল্লাহু আলাম, আল্লাহ ছাড়া কেউ ভালো জানেন না। কারণ মেরাজের তারিখ কবে, কত বছরে, কোন মাসে, এটা নিয়ে অনেক রিওয়ায়াত, অনেক বর্ণনা রয়েছে। ইমাম তাইমা রাহিমাহুল্লাহ স্পষ্ট বলছেন 27 তারিখকে লক্ষ্য করে যারা মেরাজ পালন করে এটি স্পষ্ট বিধান। অনেকেই মনে করেন যে এই 27 তারিখ মাগরিবের পর সালাতুল আওয়াবিন আদায় করে 6 রাকাত সালাত। আবার কেউ আছে যে এই রাতে যদি ইবাদত করে, সিয়াম রাখে, 1 বছর নফল সিয়াম, নফল সালাত, এমনকি হজ্জের নেকি হয়। এগুলো রাসূল থেকে প্রমাণিত নয়, বরং রাসূল থেকে এর চেয়েও বেশি ফজিলত বর্ণনা হয়েছে। সেটা কি, আল্লাহর কাছে কেউ যদি চায় আল্লাহ সব দিয়ে দেয়, ক্ষমা চাইলে ক্ষমা করে, যা চাইবে আল্লাহ তাই দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মেরাজকে কেন্দ্র করে যে আমাদের দেশে ভ্রান্ত আকীদা, ভ্রান্ত ধারণা রয়েছে, এগুলো থেকে আমাদের ফিরে এসে মেরাজকে স্মরণ করে, বিশেষ করে মেরাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যারা মসজিদে উপস্থিত হয়েছি আপনি আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যারা ইসলাম বিমুখ রয়েছি তাদের সকলকে ইসলাম মুখী করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যারা অসুস্থ তাদের শেফা আজিলা হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা কবর রয়েছে
আমরা জানি না তারা কোন হালাতে রয়েছে। আমাদের দোয়ার উসিলায় তাদের কবরে যদি আযাব হয়ে থাকে মাফ করে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আজকে আমরা মেরাজ সম্পর্কে যে আলোচনাগুলো শুনলাম, ভালো কথাগুলো আপনার পক্ষ থেকে শোনার পাশাপাশি মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, খুতবায় যদি অপ্রয়োজনীয় অযথাচিত কোনো কথা হয়ে থাকে, এগুলো শয়তানের পক্ষ থেকে, এগুলোর জন্য আমাদের ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর মুসল্লিদের প্রতি বিশেষ নাসিহা, যেহেতু এখন আমাদের রাত বড়, দিন ছোট, এই জন্য জুমার সালাতের টাইমটা কয়টায় দেওয়া আছে? 12:15 দেওয়া আছে, 1:15 সালাত। কিন্তু আমরা যখন 12:15 আসলাম বা একটু পরেই খুতবা আমরা শুরু করেছি, তখন মাত্র মুসল্লি 5-6 জন। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে জুমার দিন 12টার আগেই মসজিদে আসেন। 12:15 যদি আমরা মসজিদে আসি, 1:15 সালাত শেষ হয়ে যাবে। বাড়িতে যে দিনও ছোট, কাজকর্ম আমরা করতে পারবো ইনশাল্লাহ। কারণ যারা খতিব আছে তারা অনেক দূর দূরান্ত থেকে আসে। যেরকম আমি সিরাজগঞ্জ থেকে এসেছি, ঢাকা থেকে সকালে রওনা হয়েছি, আবার অনেকে দূর দূরান্ত থেকে আসে। তো তারা তো দিনের জন্য কষ্ট করে আসে। তো আপনারাও চেষ্টা করবেন জুমার দিনকে সকাল থেকেই প্রস্তুত নেবেন, যত কাজকর্ম আছে একেবারে সকালে শেষ করে, যাতে আপনারা অন্তত 12টার আগে আমরা মসজিদে চলে আসবো ইনশাআল্লাহ। এবং এই মসজিদ আমার আপনার সকলের, মসজিদে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সার্বিকভাবে আমরা মূল্যায়ন করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর খাস করে আমার গ্রামের একজন অসুস্থ মানুষ, তিনি ফুসফুসে ক্যান্সার হয়েছে, দোয়া চেয়েছে এবং অর্থনৈতিকভাবে কিছু সহযোগিতা চেয়েছে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাকে শিফা হাসিল হায়াতা তাইয়্যিবা দান করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি আমাদের এই খুতবার প্রত্যেকটা যারা উপস্থিত হয়েছে প্রত্যেককে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إني نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم ادخلنا جنات الفردوس، اللهم آجرنا من النار. اللهم ادخلنا جنات الفردوس، اللهم آجرنا من النار. اللهم احفظ المسجد الأقصى، اللهم احفظ المسجد الأقصى، اللهم احفظ المسجد الأقصى، اللهم احفظ البنزلاديش، اللهم لعن الكفر الفجر المشركين. بارك الله لنا في القرآن العظيم ونفعنا إياكم بالآيات والذكر الحكيم. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك.